আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে অফলাইনে ডাটাবেস তৈরি করবেন অথবা ফর্মের সাথে কিভাবে টেবিল লিংক করবেন। অর্থাৎ ফর্মে লিখবেন, সেটা অটোমেটিক আপনার টেবিলে পর্যায়ক্রমে যুক্ত হতে থাকবে। তো চলুন এবার আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলে আসার পরে আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এবং সুবিধার জন্য এই কলাম এবং রোটা বড় করে নিব, কলাম এবং রোটা। তো এখানে আমি রো হাইট বাড়াই দিলাম এবং কলাম উইডটাও বাড়াই দিব। এখান থেকে কলাম উইড এটা বাড়িয়ে দিলাম। তো দেখেন আমার এই টেবিলটা বড় বড় হয়েছে, রো কলাম মোটা মোটা হয়েছে। এখানে আমি একটা ফর্ম তৈরি করব। জাস্ট উদাহরণস্বরূপ আমি একটা ফর্ম তৈরি করলাম, অ্যাডমিশন ফর্ম। তো এখানে আমি মার্জ করব। মার্জ করার পরে এখানে 3টা কলাম মিলে একটা রো বানালাম। তো অ্যাডমিশন ফর্ম এটা লিখলাম। এরপর বাম পাশে লিখলাম নেম, তারপর হচ্ছে রোল, এরপর জেন্ডার, এরপর সাবজেক্ট। আমরা এই ডাটাগুলো নিচে কপি করব। সবগুলো চারটা কপি করে এখানে বসালাম নিচে। কারণ হচ্ছে আমরা এই উপরে মান বসাবো, ভ্যালু বসাই দেব, ওটা অটোমেটিক নিচে চলে আসবে। এই নিচের থেকে আমরা যে কোনো অন্য জায়গাতে টেবিলে পাঠাতে পারবো। তো আমি জাস্ট একটা কালার করে পৃথক করলাম, উপরের অংশ আর নিচের অংশ আলাদা করলাম। এবার এই উপরে যে নেম, রোল, জেন্ডার আর হচ্ছে সাবজেক্ট, এটা বর্ডার দিয়ে দিলাম দেখার সুবিধার জন্য। এবার নেম, রোল, জেন্ডার আর হচ্ছে সাবজেক্ট। তো আমি এই 4টা ফর্মের জন্য নিচে 4টা জায়গা তৈরি করব যেখানে ওই ভ্যালুগুলো আসবে। তো আমি নেমটা লিঙ্ক করলাম নেমের সাথে, রোলটা লিঙ্ক করলাম হচ্ছে রোলের সাথে, জেন্ডারটা লিঙ্ক করব হচ্ছে জেন্ডারের সাথে এবং সাবজেক্ট লিঙ্ক করব সাবজেক্টের সাথে। তো এবার নেম এবং হচ্ছে রোল, এটা দুটো সাধারণত একটা হয়। জেন্ডারটা মেল এবং ফিমেল হয়, সে কারণে এটাতে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব। জাস্ট লেখাটা বড় করে দিলাম। আমি উপরে লিখবো, ওই লেখাটা নিচে চলে আসবে, দেখেন অটোমেটিক চলে আসতেছে। নেম লিখলাম, রোল লিখলাম, রোল আসলো। তারপরে জেন্ডার এটা লিখবো না, আমরা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবো, এই জন্য ড্রপ ডাউন মেনু তৈরি করব। এখানে লিস্ট সিলেক্ট করলাম। এরপর সোর্সটা দিব হচ্ছে মেল, কমা দিয়ে ফিমেল। যতগুলো অপশান লিখবো কমা দিয়ে আলাদা করতে হবে। তো মেল ফিমেল লিখলাম, এবার ওকে করলাম। যে দেখেন ড্রপ ডাউন মেনু এখানে চলে আসছে, মেল ফিমেল। এবার সাবজেক্টটাও আমরা ড্রপ ডাউন মেনু করব। তো এখান থেকে লিস্ট সিলেক্ট করব,
এরপর সোর্স এখানে সাবজেক্ট নেম দিব, আমি দিলাম ফিজিক্স, কমা কেমিস্ট্রি, কমা ম্যাথ। যতগুলো সাবজেক্ট দিব এভাবে কমা দিয়ে পৃথক করতে হবে। এবার ওকে লিখব, ওকে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিব এবং জেন্ডার থেকে জেন্ডার সিলেক্ট করে দিব। তো জেন্ডারে আমি মেল সিলেক্ট করলাম। এরপর ম্যাথ সিলেক্ট করলাম। এই যে দেখেন উপরের ভ্যালুগুলো অটোমেটিক নিচে চলে আসছে। এর কারণ হচ্ছে নিচের এই অপশানগুলো উপরের সাথে লিঙ্ক করা আছে, উপরের এই ফর্মের সাথে। এবার আমি লেখাগুলো মাঝখানে নিলাম এবং বড় করব। এটা হয়ে গেল। এবার যদি আমরা ভ্যালুগুলো চেঞ্জ করি তাহলে এখানে নিচে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তো উপরের ভ্যালু চেঞ্জ করলে এইভাবে নিচে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এই বাম পাশের এই অপশানগুলো কপি করলাম, কপি করে অন্য শিটে আসলাম, যেখানে আমরা ডাটাবেস তৈরি করবো আর কি, মানে ওই ফর্ম থেকে টেবিলে যাবে সেই টেবিল আমি তৈরি করতেছি। এখানে পেস্ট স্পেশাল করলাম, করার পরে ভ্যালুস, এরপরে ট্রান্সপোজ, তারপরে ওকে। এই যে দেখেন এখানে এই লেখাগুলো রো বরাবর ছিল, এখানে কলাম বরাবর হলো। তো ট্রান্সপোজ করলে আপনার রো থেকে কলামে যায়। এবার আমরা যে কোনো একটা ফর্মে ক্লিক করব, করার পরে ম্যাক্রো নিব, ডেভেলপার অপশান, ওখান থেকে ম্যাক্রো নিলাম। তো এবার আমি এটা জাস্ট এখানে ইনসার্ট করব। এইটা খুব গুরুত্বপূর্ণ, এখানে ইনসার্ট না করলে ওই ভ্যালুগুলো এখানে বসবে না। তো ইনসার্ট করলাম। এরপর আমি এই যে ভ্যালুগুলো অটোমেটিক আসলো সেটা ক্লিক করে সিলেক্ট করব, এরপর কপি করব। কপি করার পরে এই যে এই 4টা রো আমি সিলেক্ট করে নিব, 4টা কলামটা যেটাতে আমি ইনসার্ট করছি সেখানে দিব। দেওয়ার পরে এখান থেকে পেস্ট স্পেশালে যাব। এবার ভ্যালুস এখানে ক্লিক দেব, এবার ট্রান্সপোজ এখানে ক্লিক দেব, এবার ওকে করব। আমার ম্যাক্রোতে রিডিংটা রেকর্ড হয়ে গেছে। তো আমার ম্যাক্রোর কাজ শেষ। এবার আমি ম্যাক্রোটা রেকর্ডিং অফ করে দেব। ম্যাক্রোর কাজটা হচ্ছে এখানে যে অটোমেটিক ভ্যালু আসলো ওখান থেকে এখানে কপি করে নিয়ে আসবে অটোমেটিক। এবার স্টপ রেকর্ডিং স্টপ করলাম। এবার আমরা কি করব, একটা বাটন তৈরি করব। এখানে ভ্যালু বসালাম কিন্তু ওই টেবিলে সরাসরি যাবে না, যে কারণে আমার সাবমিট বাটন একটা তৈরি করব। তো এখান থেকে একটা শেপ নিব, শেপ নিয়ে নিচে একটা বাটন তৈরি করব। বাটনটা যে কোনো জায়গাতে তৈরি করলে হবে, আমি জাস্ট নিচে করলাম দেখার সৌন্দর্যের জন্য। এখানে লিখবো সাবমিট। জাস্ট এই বাটনে ক্লিক করলেই ভ্যালুগুলো আপনার অটোমেটিক চলে যাবে ওই টেবিলে। এটা মাঝখানে দিলাম সিলেক্ট করে। এবার আমরা এখান থেকে অ্যাসাইন ম্যাক্রো, এটা অ্যাসাইন করব। তো আমার আগেকার ম্যাক্রোর নাম ছিল ম্যাক্রো 1। এবার ওকে করব। এবার দেখেন এই ফর্মে আমরা মান বসাবো, অটোমেটিক ওই পৃষ্ঠাতে চলে যাবে। আপনার যেই পৃষ্ঠাতে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন। জাস্ট আমরা এই ফর্মে আসলাম, আসার পরে এখান থেকে আমরা যে কোনো নাম, রোল, জেন্ডার, সাবজেক্ট এগুলো চেঞ্জ করে দিব।
এবার আমি একটা নাম দিলাম প্রিয়া, রোল নাম্বার দিলাম, ফিমেল আছে, এখানে ফিজিক্সের বদলে অন্য একটা সাবজেক্ট দিয়ে দিব, কেমিস্ট্রি দিলাম। এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম, এই যে দেখেন উপরে চলে আসছে প্রিয়া, অটোমেটিক সবগুলো চলে আসছে। এবার আমরা আবার ভ্যালু চেঞ্জ করব এই টেবিল থেকে, মানে ফর্ম থেকে। এবার ম্যাথ দিলাম সাবজেক্ট। এবার আমরা সাবমিট করব। সাবমিটে ক্লিক করলাম, এই যে দেখেন কিয়া নামের চলে আসছে। এভাবে আপনি হাজার হাজার ভ্যালু ওখানে বসালে অটোমেটিক এখানে টেবিলে বসে যাবে। এটা হচ্ছে ডাটাবেজের কাজ। তো আমরা অফলাইনে এইভাবে ডাটাবেজের কাজ করতে পারি। ডাটাবেজ অথবা ডাটা এন্ট্রি ফর্ম যে কোনো কিছুই আমরা এখানে জাস্ট এই ফর্মে ভ্যালুগুলো বসায় দিলে ওখানে টেবিলে অটোমেটিক চলে যাবে। এটা অফলাইনেই হবে। আর ইন্টারনেটে আমাদের করতে হয়, অনলাইন থাকতে হয়, অনলাইন ছাড়া হয় না। তো অফলাইনে করতে গেলে আমাদের এভাবে এই ফর্মটা টেবিলের সাথে লিঙ্ক করতে হয়। আশা করি বুঝতে পারছেন। এটা খুবই উপকারে আসবে। আমি জাস্ট উপরে এখানে টেবিলের ডাটাগুলো একটু হাইলাইট করলাম। ওকে।